আশা করি সবাই খুব ভালো আছো। অনেকগুলো ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু সেটা নিতে পারি নাই। বিভিন্ন ব্যস্ততা বা দেশের এই পরিবর্তিত পরিস্থিতি যেটাই বলি না কেন। তো পরীক্ষা চলে আসছে সামনে। বার্ষিক পরীক্ষার জন্য যারা ক্লাস 9-এ আছো তোমাদের কিছু অধ্যায় সিলেক্ট করে দেওয়া হয়েছে, সেখানে পরিমাপ ত্রিকোণমিতি নামে একটা অধ্যায় আছে এবং ঠিক এই অধ্যায়টাই যারা ক্লাস 10-এ অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী তোমাদের দূরত্ব এবং উচ্চতা নামে একটা অধ্যায় আছে। এই দুটো অধ্যায় কিন্তু সেম, পরিমাপ ত্রিকোণমিতি ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর যারা আছো তোমাদের দূরত্ব এবং উচ্চতা, এই দুইটা অধ্যায় একেবারেই সেম। তো আমরা এই অধ্যায়টা নিয়ে আজকে কথা বলবো। তোমরা যদি ক্লাসটা পরিপূর্ণ খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখো, আমি বিশ্বাস করি এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। তবে আমাদেরকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। আমরা দেরি না করে শুরু করি। আমি একেবারে নাম থেকে শুরু করতে চাই, ত্রিকোণমিতির নামটা থেকে। যেমন ত্রিকোণমিতির নামটা আসলে কি মেসেজ দেয়, কি বোঝায়, এটা আগে আমরা একটু দেখি। দেখো এখানে প্রথমে ত্রি মানে তিন, কোণ মানে কোণ, ঠিক আছে। আর মিতি মানে কি? মিতি মানে হচ্ছে পরিমাপ। তার মানে ত্রিকোণমিতি অর্থটা দাঁড়াচ্ছে তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপ। এবং যখনই তিন কোণের পরিমাপ বলা হয়েছে, তখন আমাদের একটা প্রাথমিক একটা ধারণার জন্ম এলো, বা আমাদের প্রাথমিক একটা ধারণা জন্মানোর কথা যে ত্রিকোণমিতি কাকে নিয়ে কাজ করবে, ত্রিভুজকে নিয়ে কাজ করবে। এবং আমরা জানি ত্রিভুজ কিন্তু বিভিন্ন প্রকারের হয়। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, কোণ ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার। তাহলে ত্রিভুজ কি সব ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করবে নাকি কোনো স্পেসিফিক কোনো এক ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করবে? তাহলে সেটার আনসার হচ্ছে ত্রিকোণমিতি এমন ত্রিভুজ নিয়ে কাজ করবে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আশা করি তোমরা সবাই সেটা জানো, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ মানে ওই ত্রিভুজটার একটা কোণ কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। এবং ওই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, তিনটা নাম, একটা হচ্ছে অতিভুজ, একটা লম্ব, একটা হচ্ছে ভূমি। এখন এই ত্রিভুজের তিনটা বাহু অতিভুজ, লম্ব, ভূমি, কোনটাকে আমি লম্ব বলবো, কোনটাকে ভূমি বলবো, কোনটাকে অতিভুজ বলবো, এটা নিয়ে একটা প্রবলেম থাকতে পারে। আমার এই প্রবলেম যদি থাকে তাহলে এটা ক্লিয়ার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি কোনটা অতিভুজ, কোনটা লম্ব আর কোনটা ভূমি এখানে যদি কোনোভাবে গোলায় ফেলি, তাহলে আমি কিন্তু ত্রিকোণমিতি করতে পারবো না। তার মানে ত্রিকোণমিতির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু বলতে গেলে প্রাথমিক পার্টগুলো, ঠিক আছে। যে কোনো বিষয়ের প্রাথমিক বিষয়গুলো আমরা না বুঝলে পরবর্তীতে বুঝতে পারবো না। তাহলে দেখো আমি একটু বলে দিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজটা আসলে কোনটা? অতিভুজটা খুবই সহজ, যেটা 90 ডিগ্রির বিপরীত বাহু থাকবে। বা তুমি সমকোণে বসে বা 90 ডিগ্রি কোণে বসে যদি কোথাও একটা তীর মারো, হ্যাঁ, তুমি যদি তীর মারো, যার গায়ে গিয়ে লাগবে, যার বুকে গিয়ে লাগবে, সেটাই হচ্ছে কি? অতিভুজ। সেটাই কি? অতিভুজ, ঠিক আছে। আর বাকি আছে লম্ব এবং ভূমি। আমরা যখন ত্রিকোণমিতিতে কাজ করব, অঙ্ক করব, সেখানে একটা কোণ তো 90 ডিগ্রি থাকবেই, বাকি অন্য একটা দুইটা কোণ থেকে যে কোনো একটা কোণের মান আমাদের অবশ্যই অবশ্যই দেয়া থাকবে। মনে করো এই কোণের মান দেয়া আছে, ঠিক আছে, থিটা। আচ্ছা, থিটা না দিয়ে দিলাম, মনে করো এখানে 30 ডিগ্রি। এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে কি? লম্ব। অর্থাৎ আমাদের অঙ্কে 90 ডিগ্রি ছাড়া যেই কোণটার মান দেওয়া থাকবে, ওই কোণটার বিপরীত বাহুটাই হচ্ছে কি? লম্ব। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এবং অন্য যে কোণ দেওয়া থাকবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। অতিভুজ এবং লম্ব যখন চলে গেল, তখন বাকি আছে কি? ভূমি। এই বাহুটাই হচ্ছে কি? ভূমি, ঠিক আছে। দেখি তোমরা আসলে ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। যেমন এখানে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকি, তাহলে এখানে আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম। এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে হচ্ছে এখানে আমার অঙ্ক করার সাপেক্ষে একটা কোণ দেওয়া হলো। তাহলে 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা আছে, এটা হচ্ছে কি? অতিভুজ। এবং এই যে কোণ দেওয়া আছে, এই কোণের বিপরীত যেটা আছে সেটাই হচ্ছে লম্ব, ঠিক আছে। তাহলে বাকি বাহু কোনটা? এটাই কি? ভূমি। আমার একটা প্রাথমিক চিন্তা ভাবনা ছিল যে যেটা নিচে থাকবে সেটাই ভূমি, এবং যেটা দাঁড়ায় থাকবে বা খাড়া থাকবে ওটা হচ্ছে লম্ব। বিষয়টা কিন্তু এরকম নয়, ভূমি উপরেও থাকতে পারে। তাহলে আমরা যেটা বুঝলাম, 90 ডিগ্রি বিপরীত যেটা আছে সেটা অতিভুজ, অন্য একটা যে কোণের মান দেওয়া থাকবে ওই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এই জায়গাটা আশা করি সবাই ক্লিয়ার। এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু প্রবলেম থাকবে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো আমি আরেকটা এরকম আঁকলাম। আমি মান দিলাম হচ্ছে, এই কোণের মান দিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটার বিপরীত যেটা আছে এটা হচ্ছে লম্ব। এখানে 90 ডিগ্রি কোণ, এটার বিপরীত যেটা আছে এটা হচ্ছে অতিভুজ। এবং এই যে বাহুটা আছে এটা হচ্ছে কি? ভূমি। এই জায়গাটা যদি ক্লিয়ার হয় তারপর আমরা আর একটু সামনের দিকে যাব, ঠিক আছে।
ওকে, আবার সাইন কোস ট্যান কোসেক সেক কট এগুলোতে যাওয়ার আগে আরেকটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে ত্রিকোণমিতি আসলে আমাদের জীবনে কেন প্রয়োজন। আমরা আসলে ত্রিকোণমিতি ব্যবহার করে কি করতে পারি, একটা বিশাল বড় গাছ যেখানে তুমি চাইলে উঠতে পারবা না, কিন্তু তুমি ওটা ছায়া এবং এটা কতটুকু ছায়াটা মাটির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা যদি জানতে পারো, এবং গাছের মূল থেকে বা গাছের গোড়া থেকে ওই ছায়ার দূরত্বটা মাপতে কিন্তু তুমি ইজিলি কি করতে পারবা, গাছের উচ্চতাটা বের করে ফেলতে পারবা। একটা বিশাল বড় বিল্ডিং এবং ওই বিল্ডিংটার উচ্চতা তুমি কতটুকু জানো না, সেটাও কিন্তু তুমি ঠিক একই প্রক্রিয়া কি করতে পারবে, বের করতে পারবা। তো ওই প্রক্রিয়াটাই আমাদের কি ব্যবহার করতে হয়, সাইন কোস্ট্যান্ট ব্যবহার করতে হয়। এবং সাইন কোস্ট্যান্টটা কি প্রকাশ করে, অতিভুজ লম্বভূমি এগুলোর মধ্যে কি প্রকাশ করে, সম্পর্ক প্রকাশ করে। যেমন সাইন এই কথাটা, এটার মধ্যে আমরা কার কার সম্পর্ক পাই। ওকে, তাহলে এই যে অতিভুজ লম্ব এবং ভূমি এগুলোর মধ্যে সম্পর্কটা আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে, সাইন কোস্ট্যান্ট কোসেক সেক কটের মাধ্যমে। যেমন সাইন কার কার সম্পর্ক দেখায়, লম্ব বাই অতিভুজ। কস কার সম্পর্ক দেখায়, ভূমি বাই অতিভুজ। ট্যান কার সম্পর্ক দেখায়, লম্ব বাই ভূমি। এখন তুমি চাইলে এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো, অথবা তোমার যদি আমার মতো হয় যে ডাইরেক্ট মুখস্থ করতে পারো না, বা হচ্ছে মুখস্থ করলে আবার ভুলে যাও, তাহলে তোমার জন্য আরো কিছু সহজ ওয়ে আমরা ইউজ করতে পারি, যেটা আমাকে আমার স্যার শিখেছিল। যেমন আমাদেরকে যেটা বলা হয়েছিল যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, 2 নম্বর কবরে ভূত আছে, 3 নম্বর হচ্ছে টেরা লম্বা ভূত। ঠিক আছে, সাগরে লবণ আছে আমরা সবাই জানি, কবরে ভূত যদিও নাই, আমরা বিশ্বাস করি কবরে ভূত আছে। টেরা অনেক লম্বা একটা ভূত, টেরা ভূত এর নাম কে দিয়েছে আমি জানি না। তো এখন এটার সাথে ওইটার সম্পর্ক আসলে কোথায়, সম্পর্ক হচ্ছে এই সাগর মানে আমি মনে করব সাইন, সাগর মানে কি মনে করব, সাইন। লবণ মানে আমি মনে করব হচ্ছে লম্ব, আছে মানে আমি মনে করব কি অতিভুজ। হ্যাঁ, এই লাইনগুলো আসলে মনে রাখা সহজ, তো এটার মাধ্যমে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি। যেমন সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে কজ মানে কবর মানে আমি ধরবো কজ, তো ভূমি ভূত দিয়ে কি হবে, ভূমি আছে দিয়ে কি অতিভুজ, কবরে ভূত আছে মানে কজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ঠিক একেবারে টেরা, টেরা মানে আমি মনে করবো এখানে ট্যান, লম্ব মানে লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তার মানে আমি যদি এই 3টা লাইন ভালো করে শিখি, যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, তাহলে আমি এই সম্পর্কগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। সাইন কস ট্যান এই 3টা সম্পর্ক যদি আমি মনে রাখতে পারি, আমি ইজিলি কসেক সেক কট এই 3টা সম্পর্ক আমি মনে রাখতে পারবো। কেন, কারণ এই সাইন কস ট্যানের সৎ ভাই হচ্ছে কসেক সেক কট, এরা যে জিনিসটা করে এটা জাস্ট উল্টাই করে। যেমন কসেক সাইনের ভাই, তো কসেকের বেলায় কি হবে, এখানে সাইনের বেলা হচ্ছে লম্বা ভাই অতিভুজ, কসেকের বেলায় হবে অতিভুজ ভাই লম্ব, জাস্ট উল্টে যাবে। এখানে কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই কজের বাই সেকের বেলায় কি হবে, এটা জাস্ট উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি। ট্যান, ট্যান সমান সমান আমরা যে লম্ব বাই ভূমি, ট্যানের ভাই কটের বেলায় কি হবে, জাস্ট উল্টে যাবে, ভূমি বাই লম্ব। তো তোমাদের এখন কাজ হচ্ছে তুমি আগে ভিডিওটা পোস্ট করে এটা আগে মুখস্থ করে নাও। প্রথমে 3টা লাইন শিখবা, 3টা লাইনের সাথে এই সম্পর্কগুলো মেলাবা, এই 3টা সম্পর্ক তুমি শিখে ফেলো, তাহলে কোসেক সেক কারোর সম্পর্কটা তুমি ইজিলি শিখে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, হ্যাভ এ লুক। ওকে, তাহলে আবার দেখা যাক তোমরা আসলে সাইন কোস্টানের মানগুলোর সম্পর্কগুলো ঠিকঠাক মতো মুখস্থ করতে পারলা কিনা। সেটা দেখার জন্য আমরা এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা সি, অর্থাৎ এই রেখাটার নাম, এই রেখাটার নাম হচ্ছে এ বি রেখা, এই রেখাটার নাম হচ্ছে এ সি রেখা, এবং এই নিচের রেখাটার নাম হচ্ছে বি সি রেখা, এবং এখানে একটা কোণ দেয়া আছে 45 ডিগ্রি কোণ। আর এটা তো 90 ডিগ্রি কোণ, এটা তোমার বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এখন তাহলে আমাকে তুমি বলো যে এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এটা, যেহেতু এটা সমকোণের বিপরীত বা 90 ডিগ্রি কোণের বিপরীত। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এ বি বাহু, অর্থাৎ এটা। কেন, কেন এটা হচ্ছে 45 ডিগ্রি কোণের বিপরীত। এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে নিচেটা, যেহেতু অতিভুজ এটা, লম্ব এটা, আর বাকি থাকে ভূমি, এটাই হচ্ছে ভূমি। এখন আমি যদি তোমাকে বলি ঠিক আছে তুমি এখানকার এই ত্রিভুজের বাহুগুলোকে সাইন 45 ডিগ্রি দিলাম, হ্যাঁ, এবার প্রকাশ করো দেখি। তাহলে আমরা জানি কি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি আছে, এ বি, লম্ব কি আছে এ বি, এখানে অতিভুজ কি আছে এ সি, এই তো হয়ে গেল। তাহলে সাইন 45 এ বি বাই এসি। ঠিক আছে, এখন আমি যদি বলি আমি কস বের করব, কস 45 ডিগ্রি কত, তাহলে দেখো কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কি আছে বি বাই সি, সরি বি সি, অতিভুজ আছে এ সি। ঠিক আছে, ঠিক একইভাবে তুমি নিজে নিজে ট্যান বের করো, ট্যান 45 ডিগ্রি কি হবে। আচ্ছা, তাহলে এখানে লম্ব বাই ভূমি, তো লম্ব কি আছে এ বি, ভূমি কি আছে বি সি, সম্পর্কটা তো বুঝতে পারলা। এখন আমি যদি এখানে এ বি এ সি
বি সি এর মান বসাই দিই। যেমন আমি এখানে দিলাম, মনে করো যে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে কত, এটা হচ্ছে দিলাম হচ্ছে 8। ঠিক আছে, তাহলে ঘটনাটা আসলে কি হবে? কিছুই হবে না। আমি জাস্ট আগে যেখানে এবি লিখতাম সেখানে আমি এবির মানটা লিখবো। এবির মান এখানে কত? 10। এসির মান এখানে কত? 12। এখানে আমি কি করব? এখানে আমি বি সির মান কত? বি সির মান হচ্ছে এখানে 8, এসির মান কত এখানে? 12। এই জায়গায় আমি কি করব? এই জায়গায় আমার তেমন কিছু নাই। এ বি যে মানটা আছে আমি জাস্ট মানটা বসাই দেবো, বি সির মান যেটা আছে এটা বসিয়ে দেবো। দ্যাটস ইট, হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা দিয়ে দেখি, তুমি নিজে নিজে এটা করবা। হ্যাঁ, নিজে নিজে করবা, নিজে নিজে করবা। এই ত্রিভুজটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে আমি এমন একটা ত্রিভুজ দিলাম, এমন একটা ত্রিভুজ দিলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এবং হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। এ বাহু এ বি সি, এ বাহুর মান হচ্ছে এখানে 10, এটা হচ্ছে 12, হচ্ছে 15। এবার তুমি যেটা করবা, সাইন কস tan এর, সাইন কস tan এই সম্পর্কগুলো তুমি বের করবা। তুমি আগে নিজে নিজে বের করো, তারপর আমার সাথে মিলিয়ে দেখবা। ঠিক আছে, তার মানে সাইন না আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কি আছে? লম্ব কি আছে? এবি বাহু, এবি। তা আমি এবি না লিখে ডাইরেক্ট মানটা বসে দিলাম এ। অতিভুজ কি আছে এখানে? অতিভুজ আছে এ সি, এ সি যেহেতু সমকোণের বিপরীত এটা, তাহলে এ সির মান এখানে কত? 15। কস কি আছে? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কি? ভূমি হচ্ছে এখানে বি সি, তাহলে বি সির মান হচ্ছে এখানে 12। হ্যাঁ, অতিভুজের মান এখানে কত? 15। টেনের বেলায় কি হবে? লম্ব বাই ভূমি। তো লম্ব কি আছে? এ বিবাহু, যেহেতু 45 ডিগ্রির বিপরীত হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে 10, আর ভূমির মান হচ্ছে এখানে 12। দ্যাটস ইট। এখন হচ্ছে ত্রিকোণমিতির সবচেয়ে কঠিন পার্ট। এই যে চার্টটা আছে এটাই অনেকের কাছে আসলে প্যারাশনের বিষয়, অনেকের মাথা মানে ঘুম নষ্ট করার বিষয়, ত্রিকোণমিতি না বোঝার বিষয়। কিন্তু আমরা এটা শিখে ফেলবো মাত্র 4-5 মিনিটে, খুব ইজি ওয়েতে। তার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বইয়ে যে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে দেওয়া হবে সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত কোণগুলো হচ্ছে 0, 30, 45, 60, 90 ডিগ্রি কোণ, এবং এগুলো ছাড়া অন্য কোনো কোণ ব্যবহার কিন্তু মানে অন্য কোনো কোণের অঙ্ক দেওয়া হবে না। সুতরাং আমাদের প্রথম এবং 1 নম্বর কাজ হবে এই কোণগুলাকে মুখস্থ করে ফেলতে হবে, মানগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে? যেমন 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90, এবং এটা খুব ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। হ্যাঁ, এমন ভাবে বলতে হবে যেন বলার সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে যায়। এটা যে আপনার প্রচন্ড মানে খুব ভালোভাবে মুখস্থ হয়েছে সেটা বোঝার জন্য একটা ওয়ে হচ্ছে আপনি এক নিঃশ্বাসে দেখেন 4বার বলতে পারেন কিনা। 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90, ওরকম ভাবে যদি 4বার বলতে পারেন, তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা সাইনের মানটা মুখস্থ করে ফেলবো। সাইনের মানটাকে, সাইনের মানটা 0, half 1/√2 √3/2 1, 0, half 1/√2 √3/2 1, 0, half 1/√2 √3/2 1, 0, half 1/√2 √3/2 1। ঠিক এই যে কোণের মানগুলো যেরকম ভাবে মুখস্থ করব, সাইনের মানগুলো এরকম ভাবে আগে মুখস্থ করব। আপনি দরকার হলে ভিডিও পজ করেন, পজ করে আপনি আগে এটা শিখেন, তারপর আমরা নিচে স্টেপে যাব। তাহলে দেখেন, আপনি যদি 0, 30, 45, 60, 90টা খুব ভালো মতো মুখস্থ করেন এবং হচ্ছে সাইনের মানগুলো মুখস্থ করেন, তা আপনি এটা রিলেট করতে পারবেন যে 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আপনি যখন এটা রিলেট করে ফেলতে পারবেন, আপনি খুব ইজিলি অন্যগুলো মান বের করে ফেলতে, অন্য 3টার মান বের করে ফেলতে পারবেন। যেমন কজের মান, আপনি যদি সাইনের মান পারেন, কজের মান একেবারে ইজি, আপনারা শেখা লাগবে না। কেন শেখা লাগবে না? কারণ সাইনের মানই কজের মান, শুধু পিছন থেকে বসাই দিবেন। এখানে লাস্টে কি ছিল? 1 বসাই দিলাম, তারপর ছিল √3/2, এখানে বসাই দিলাম, তারপর ছিল 1/√2 বসাই দিলাম, তারপর হচ্ছে কত? হাফ, এবং সবার শুরুতে ছিল 0, এখানে সবার লাস্ট হবে 0, শেষ। সাইনের মান শিখবেন, কজের মান ফ্রি। সাইনের মান শিখবেন, কজের মান ফ্রি। তারপর কি আছে? tan। tan এর শুধু মোটামুটি এই দুইটা শিখলেই হয়ে যাবে। tan এর 0 ডিগ্রি মান 0, tan এর 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan এর 0, 1/√3, 0, 1/√3, 0, 1/√3, 0, 1/√3, 0, 1/√3। যখন আপনি এটা করবেন, করার পর দেখেন এখানে কি আছে? 1, তারপর আমি 1 বসাবো এখানে, তারপর কি আছে? নিচে কি আছে? √3, √3 বসাবো, তারপরটা হচ্ছে অসংজ্ঞায়িত। 0, 1/√3, 1, √3, 0, 1/√3, এই 1টা আবার এখানে বসছে, √3 বা এখানে বসছে। তাহলে আপনি হচ্ছে সাইনের মানটা শিখবেন, ট্যানের মানটা শিখবেন, এই দুইটা মান আপনাকে ভালো করে শিখতে হবে। যখন আমি এই 3টা শিখে পেলাম, সাইন কোস ট্যান যখন হয়ে গেল, তারপরে কি বলছিলাম? যে সাইন কোস ট্যানের সৎ ব্যয় হচ্ছে cos x sec cot। এখন এরা যেটা করে, সাইন কোস ট্যান, এরা যেটা করে
ওই এই 3 ভাই হচ্ছে সম্পূর্ণ উল্টা করে, সাইন যেটা করবে কসেক সম্পূর্ণ উল্টা করবে। যেমন এখানে 0 আছে, তো 0-কে যদি আমি উল্টায় বসাই তাহলে এখানে 0, এটা একটা বিষয় যে 0-কে উল্টালে কি হবে, অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িতকে উল্টাইলে 0 হবে, তাহলে 0-র পরিবর্তে এখানে কি হবে, অসংজ্ঞায়িত হবে। ওকে, এখানে আমি হাফকে উল্টা লিখতে হবে, 2 উপরে যাবে, তো 2 উপরে যাবে আর 1 নিচে আসবে, আর আমরা জানি যে কোনো সংখ্যা নিচে 1 থাকে, এই জন্য আমি নিচে আর 1 দেওয়ার প্রয়োজন নাই। এখানে কি হবে, √2 উপরে যাবে, তো √2 উপরে গেলে নিচে কে আসবে, 1 আসবে, আর যে কোনো কিছু নিচে 1 থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন। এখানে কি হবে, এখানে হচ্ছে √3 ছিল উপরে, আবার √3 নিচে চলে আসবে নিচে, আর নিচে ছিল 2, উপরে চলে যাবে 2। এখানে হচ্ছে 1 কে উল্টালে কি হয়, 1ই হয়। কথাটা ক্লিয়ার? ঠিক একইভাবে আমি যদি এই কজের মানগুলো পারি, তো কজের মান এখানে কিন্তু √2, হ্যাঁ এটা একটু ভুল ছিল, এখানে √2, তাহলে এখানে দেখেন কি হবে, কজের মানটা জাস্ট উল্টে দিলে হবে, 1 কে উল্টে 1 থাকে, এখানে যদি √3/2 কে উল্টে দিলে 2 উপরে চলে যাবে, নিচে √3 চলে আসবে, এখানে উপরে আছে 1 নিচে চলে আসবে, অন্তত যে কোনো কিছু নিচেই 1 থাকে, এখানে উপরে চলে যাবে 2 নিচে আসবে 1, যে কোনো কিছু নিচে 1 থাকে, এই যে 0, তো 0 কে উল্টালে কি হয়, অসংজ্ঞায়িত হয়। ঠিক আছে, এখানে আসবে কি 10, 10 এর ভাই কট, 10 কে উল্টালে কি হয়, কট পাওয়া যায়, তাহলে এটাও কি হবে, 0 কে উল্টালে কি হবে, অসংজ্ঞায়িত পাওয়া যাবে। হ্যাঁ, এখানে কি আছে, √3 যাবে উপরে, তো উপরে √3 গেলে 1 নিচে আসবে, তো 1 তো যে কোনো কিছু নিচে 1 আছে, 1 কে উল্টালে 1 থেকে √3 আছে এখানে, তাহলে √3 নিচে কি আছে, 1 আছে। এখন এটাকে যদি আমি উল্টাই তাহলে কি হবে, উপরে যাবে 1 নিচে আসবে √3, আর অসংজ্ঞায়িত উল্টাইলে হয় 0, শেষ। অর্থাৎ আমি যদি সাইন এবং কজের মান, সাইন এবং ট্যানের মানটা আমি পারি, তাহলে আমি ইজিলি সম্পূর্ণ চারটায় মুখস্থ করে ফেললাম। দুইটা শিক্ষা মানে সম্পূর্ণ চার মুখস্থ করে ফেলা। ঠিক আছে, সাইনের মানটাকে জাস্ট উল্টায় বসালে, মানে হচ্ছে সাইনের মানটা শেষ থেকে যদি বসাই কজের মান, আবার সাইনের মানটাকে উল্টাইলে কসেকের মান, কসের মানটাকে উল্টাইলে সেকের মান, ট্যানের মানটাকে উল্টাইলে কটের মান। সুতরাং আমি যদি দুইটা শিখি মোটামুটি সবটা কভার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারো না তারা আবার একটু শুরু থেকে দেখো, একটু পিছনে যায় দেখো, শুরু থেকে বুঝছে না সেভাবে মুখস্থ করো, সেভাবে মুখস্থ করলে তুমি পারবা। তবে আমাকে সবার আগে এটা মুখস্থ করতে হবে, এরপর এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। একবার ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ যত ভাবে, মানে যত ভাবে খুব ভালোভাবে মুখস্থ করা যায় ওরকম ভাবে করতে হবে, করলে আমরা পারবো। ঠিক আছে, আর একটু পর্যন্ত যদি তুমি করে ফেলতে পারো তাহলে তুমি অনেক টাকায় গেল। দেখি আমরা এটা একটু ইমপ্লিমেন্ট করে দেখি কি হয়। যেমন এখানে আমি একটা কি আঁকলাম, এখানে একটা আমি ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজকে এখানে একটা কোণ দিলাম হচ্ছে 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখন আমার বলা হলো এই জিনিসটা সাপেক্ষে, এই ত্রিভুজ সাপেক্ষে, এই চিত্র সাপেক্ষে আমাকে যদি বলা হয় সাইন 30 ডিগ্রি মান বের করতে, তাহলে আমরা কি জানি, সাইন মানে সম্পর্ক কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা কি, এই যে 30 ডিগ্রি বিপরীত যেটা আছে সেটা হচ্ছে লম্ব, লম্বের মান এখানে কত 12। অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত যেটা আছে, সমকোণ মানে এটা মানে 90 ডিগ্রি, 90 কোণের বিপরীত যে বাহু সেটার মান হচ্ছে 15, তাহলে এখানে হবে 15। ঠিক আছে, এখন আমরা এখানে সাইন 30 ডিগ্রি দেখতে পেতেছি, তো সাইন 30 ডিগ্রি মানটা কত, এই যে সাইন, এই যে 30, তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ঠিক আছে, সাইন 30 ডিগ্রির পরিবর্তে আমি কি লিখতে পারি, হাফ লিখতে পারি, আমি এখানে হাফ লিখলাম, আর এখানে আছে 12, এখানে আছে কি 15। বা আমি যদি বলি এখানে কজ, কজ 30 ডিগ্রি মান কত, কজ 30 ডিগ্রি মান কত আসবে, কজ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি কত আছে, ভূমি আছে এখানে 10, অতিভুজ কত আছে 15, কজ 30 ডিগ্রি মান কত, কজ 30 ডিগ্রি মান কত, কজ 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ঠিক আছে, এটাই কিন্তু অঙ্কের শেষ না, এটা জাস্ট আমি ইমপ্লিমেন্টটা বোঝাচ্ছি আসলে যেভাবে বসে। ঠিক আছে, তারপর আমি যদি বলি এখানে tan এর কথা যদি বলি, ঠিক আছে, যে tan কি হবে, যেমন tan 30 ডিগ্রি, tan লম্ব বাই ভূমি, এখানে লম্ব আছে 12, ভূমি আছে 10, tan 30 ডিগ্রির মান কত 1/√3, তাই কি না, তাহলে 12 tan, এটাই হচ্ছে ইমপ্লিমেন্ট। এবং একটু পর্যন্ত তুমি যদি বোঝো তাহলে তুমি ত্রিকোণমিতির 60-70% বুঝে গেছো, আর বাকি যে সময়টা আছে সেটা আমরা সামনে করবো। ঠিক আছে, তবে এইটা ভালো করে বুঝতে হবে, এইটা ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাভ এ লুক। আচ্ছা ওকে, আপনি যদি চার্টটা যেটা তখন ছিল এখানে ওটা যদি ঠিক মতো মুখস্থ করে থাকেন, বুঝে থাকেন, পড়ে থাকেন, তাহলে আপনি এখন থেকে ত্রিকোণমিতির মজাটা পাওয়া শুরু করবেন।
ত্রিকোণমিতির মজাটা হচ্ছে কোথায়, যে ত্রিকোণমিতির যদি 90 ডিগ্রি, তো ত্রিকোণমিতির কাজই করে 90 ডিগ্রি নিয়ে, তার মানে 90 ডিগ্রি একটা কোণ তো থাকবে। এই কোণ ছাড়া অন্য একটা কোণের মান যদি দেয়া থাকে, মনে করেন এই কোণের মান দেয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে, এবং যেই কোনো এই তিনটা বাহুর যেই কোনো একটা বাহুর মান যদি দেয়া আছে, মনে করেন আমি ধরলাম এই বাহুর মান দেয়া আছে, সেটা হচ্ছে ধরলাম 10, ঠিক আছে। এখন এই একটা কোণের মান এবং একটা বাহুর মান দেয়া থাকলে আপনি ইজিলি এই বাহুর মান এবং এই বাহুর মান দুইটার মানে বের করে ফেলতে পারবেন। খুবই মিরাকেল একটা বিষয়। দেখেন আমি মনে করেন এই বাহুটার মান বের করতে চাই, তাহলে আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে এই বাহুটা এই ত্রিভুজের বেলায় কি অতিভুজ নাকি লম্ব নাকি ভূমি সেটা খুঁজে বের করা। তাহলে এই বাহুটা অবশ্যই এই ত্রিভুজের জন্য অতিভুজ, কেননা এটা 90 ডিগ্রির বিপরীত বাহু। আর এই ত্রিভুজটা কি, আরে সরি, এই বাহুটা কি, এই বাহুটা হচ্ছে ভূমি, ঠিক আছে। যেহেতু এটা লম্ব, এটার বিপরীত এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে বাকি থাকে এটা ভূমি। তাহলে এখন আমি যদি এই বাহুর মান বের করতে চাই, তাহলে এই বাহুর সাথে যে বাহুর মান দেয়া আছে ওই বাহুর একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। তাহলে আপনি দেখেন আমরা সাইন কস টেন পড়ে আসছি, সেখানে অতিভুজ এবং ভূমির সম্পর্ক কোথায় আছে, সাইনে নাকি কজে নাকি টেনে। আমরা সাইনের বেলায় কি পড়ছি, সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। কজের বেলায় কি পড়ছি, কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজের যে সম্পর্ক সেটা আমরা কোথায় পাচ্ছি, কজে। তাহলে আমাকে লিখতে হবে কস, কি লিখতে হবে, কস। এখানে কোণের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আমার এখানে লিখতে হবে 60 ডিগ্রি সমান সমান, আমরা জানি কস সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কি, বি সি, অতিভুজ এখানে কি, এ সি। তাহলে কস 60 ডিগ্রি মানটা আসলে কত, আপনি যদি চারটা ভালো করে মনে মুখস্থ করে থাকেন তাহলে দেখবেন 60 ডিগ্রির মান হচ্ছে, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এখানে বি সি এর মান হচ্ছে 10, এ সি এর মান তো আমরা জানি না, তো যদি না জানি তাহলে এ সি জায়গায় থেকে যাবে, ঠিক আছে। এখন এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আর গুণন করা, যে সমানের বাম পাশে যেটা উপরে সেটাকে গুণ হবে সমানের ডান পাশে যেটা নিচে তার সাথে, সমানের বাম পাশে যেটা নিচে সেটাকে গুণ হবে সমানের ডান পাশে যেটা উপরে তার সাথে। তাহলে 1 এর সাথে যদি এসি গুণ হয় এসি হবে, কেননা 1 এর সাথে আপনি যাকেই গুণ করেন ওই সংখ্যাটি হবে। যেমন 5 এর সাথে আপনি 1 গুণ করেন 5 একে 5, 10 এর সাথে আপনি 1 গুণ করেন 10 একে 10, 20 এর সাথে আপনি 1 গুণ করেন 20 একে 20। তাহলে এসি যদি 1 এর সাথে গুণ হয় মানে 1 এর সাথে গুণ হয় তাহলে এসি হবে। আর এদিকে 10 আর 20, সরি 10 আর 2 যদি গুণ হয় তাহলে কি হবে, 20। তাহলে আমরা দেখেন এসির মান পেয়ে গেলাম, এসির মান কত, 20। খুবই ইজি, এবং আপনি এই বাহুর মানও বের করে ফেলতে পারবেন। যেমন মনে করেন আমি দিলাম, যেমন মনে করেন আমি এখানে এই বাহুর মানটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই বাহুর সাথে এই বাহুটার সম্পর্ক কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমির সম্পর্ক কোথায় পাওয়া যায় বলেন, লম্ব এবং ভূমির সম্পর্ক টেরা লম্বা ভূত মানে টেনে পাওয়া যায়। তার মানে আমি কস বাদ দিয়ে এখন আমাকে কি লিখতে হবে, আমি এখানে করি দেখি, ট্যান লিখতে হবে। তাহলে ট্যান কোণের মান কত, 60 ডিগ্রি, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি, এ বি, ভূমি কি, বি সি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 মান মনে থাকার কথা, √3, কত, √3, কত, √3। এবির মান কত আমি জানি না, এবির মান তো এবির করবো। এখানে বিসির মান কত, বিসির মান হচ্ছে 10। এখন দেখেন এই যে √3 আছে, √3-র নিচে কিন্তু একটা কি আছে, 1 আছে, কারণ যে কোনো সংখ্যার নিচে কি থাকে, 1 থাকে। তাহলে ওই যে আগের মতো আমরা কি করবো, আর গুণন করবো, এইখানে নিচেরটার সাথে ওইখানের উপরেরটা, এখানের উপরেরটা হচ্ছে ওইখানে নিচেরটা। তাহলে 1 এর সাথে যদি এসি গুণ হয়, এসি হবে না, সরি এবি হবে, আই এম রিয়েলি সরি, এবি সমান সমান tan √3, শেষ, অঙ্ক শেষ। এখন tan আপনি যদি এটা আরো মানে √3 মান বের করেন, বের করে tan এর সাথে গুণ করলে মান চলে আসবে, আলটিমেটলি এটা একটা মান, মানে সেম জিনিস। tan √3 যে কথা, √3 মান বের করে tan এর সাথে গুণ করলে যে মান আসবে ওটা একই কথা। তা আমরা আসলে এইভাবেই কি করতে পারি, ত্রিকোণমিতির মানগুলো বের করতে পারি। এবং এটা খুবই মজার যে একটা বাহুর মান দেয়া আছে এবং একটা কোণের মান দেয়া আছে, আমরা চাইলে অন্য যে কোনো দুইটা বাহুর মান বের করে ফেলতে পারবো। আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে, আমি এখন আপনাকে বাড়ি কাজ দেবো, সেটা আপনি করার চেষ্টা করবেন। যেমন আমি একটা ত্রিভুজ আঁকলাম এরকম, আমি একটু স্ট্রাকচার চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি। মনে করেন যে আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, এই বাহুর এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি হইলে, হ্যাঁ, আমি এই অতিভুজের মান দিলাম হচ্ছে আপনার 20, কত দিলাম, 20।
তাহলে আপনার কাজ হবে এই যে এ বি সি, তাহলে এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে এ বাহুটা হচ্ছে লম্ব। আপনার কাজ হবে লম্বটা কত এটা আমাকে খুঁজে বের করা, এবং যদি সম্ভব হয় কমেন্ট সেকশনে একটা ছবি দিবেন অথবা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। এবং হচ্ছে আমরা আগামী ক্লাসটাতে সম্পূর্ণ যেই আমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে, আমাদের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে বোর্ডে ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো থাকবে ওগুলো নিয়ে আমরা এখানে অঙ্ক করবো, তোমাদেরকে কাজ দেবো। আশা করি তোমরা ওই ভিডিওটাও দেখবা, সাথে থাকবা, দোয়া রাখবা। আল্লাহ হাফিজ।